হ্যালো এভরিওয়ান, আজকে আমি বেরিয়েছিলাম একটা বিশেষ কাজে। তো তার জন্য প্রথমে রেডি হয়ে নিয়েছিলাম। আর হিউমিডিটি এখন কলকাতাতে খুবই বেশি, তো ভালো রকমেরই ঘাম হচ্ছে। আর তোমাদের ওখানে হিউমিডিটি কেমন আছে, দিনের বেলা কীরকম গরম থাকছে আমাকে অবশ্যই জানিও। তো প্রথমেই আমরা চলে গেছিলাম রেল লাইনে, মানে রেল লাইন ক্রস করেই যেতে হয়। আর এখানে এখন যাচ্ছিল হামসাফার এক্সপ্রেস, যেটা হাওড়া চেন্নাই। তো এই রেলটা একদম আস্তে আস্তেই যাচ্ছিল, তো মানে এটা হাওড়ার দিকে রিটার্ন করছিল। আর এখন গেট পড়ে গেছিলো, তো লাইন পাচ্ছিল না বলে খুবই আস্তে আস্তে যাচ্ছিল। আমরা অনেকক্ষণই ওয়েট করেছিলাম, মধ্যেখানে থেমে গেছিলো, তারপরে আবার চলতে শুরু করেছিল। দেন একটা লোকাল ট্রেনও যাচ্ছিল, আর লোকাল ট্রেনের পেছন দিয়ে বন্দে ভারত চলে গেছিলো। তো বন্দে ভারত আমি দেখতে পাইনি, জাস্ট একটু চাকার তলা দিয়ে যেটুকুনি দেখা যায় ওইটুকুনিই দেখেছি। বন্দে ভারত আমি এখনও অবধি দেখিনি। দেন তারপরে আমরা ওয়েট করছিলাম, মানে সবাই ওয়েট করছিল, গেট তো পড়াই থাকে। আর দেন যখন সবাই ক্রস করছিল তখন হঠাৎ করে একটা সাইড, মানে রেলের যে আওয়াজ আসে, হর্ন আসে আর কি। তো দেন আমরা তো যাইনি তখন অবধি ওই রেল লাইনটাকে, মানে রেল লাইনটা এখানে অনেকটা বড়। তো তখন কি হয়েছে, মানে সবাই, আমি তো জাস্ট কানটা বন্ধ করে নিয়েছিলাম আর চোখটাও বন্ধ করে নিয়েছিলাম। তো আমরা রেলওয়ে লাইনের বাইরেই ছিলাম তখন। বাট তখন শতাব্দী এক্সপ্রেস চলে আসে, আর আমি শুনেছি শতাব্দী এক্সপ্রেস বন্দে ভারতের থেকেও খুব বেটার সার্ভিস প্রোভাইড করে। তো সেখানে শতাব্দী এক্সপ্রেসেই তখন মানে এসে গেছিলো। তো ওটা যে কোনো মুহূর্তেই চলে যেতে পারতো, মানে অনেকটা অ্যাক্সিডেন্ট হতে পারতো। তো আমার তো খুব ভয় লাগে এরকম বড় বড় গাড়িগুলো। তো একটু ওরা যদি আগে থেকে সাইরেনটা বাজিয়ে দেয় বেশ একটু আগে থেকে, তাহলে লোকে সতর্ক হয়ে যায়, অনেকটাই হেল্পফুল হয়। তো এখানে আমরা ওয়েট করছিলাম। তো এটা তো ওইটাই ছিল প্রথমের রেলটাই, এটা যেটা ছিল হামসাফার এক্সপ্রেস হাওড়া চেন্নাইয়ের মেলটা। আর রেলটা এটা অনেকক্ষণ ধরে যাচ্ছিল, আর ভালো লাগছিল বেশ দেখতে, একদম ধীরে 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 যাচ্ছিল। তো আজকে আমাদের যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো, মানে প্রায় আমরা বেরিয়েছিলাম 1:45 আর পৌঁছেছি 2:45। মানে সামান্য রাস্তাটুকু ক্রস করতে আমাদের 1 ঘন্টা লেগে গেছিলো, যেটা আমরা 15-20 মিনিটে ইজিলি পৌঁছে যেতে পারি। আর এটা পেরিয়ে আসার পর যে লোকালটা ছিল, ওই লোকালটা যাচ্ছিল এখান দিয়ে, আর ওই লোকালটার পেছন দিয়ে বন্দে ভারত যাচ্ছিল, আর ওটার পেছন দিয়ে তারপরে শতাব্দী এক্সপ্রেসও এসেছিল, যেটাতে বড় রকমের অ্যাক্সিডেন্ট হতে পারতো। আর এটা ছিল ওই হাওড়া চেন্নাই মেলটা, রেলটা আর কি। ওটা চলে যাওয়ার পর আমি ওইখান থেকে ওরকম ছবিটা তুলেছিলাম, আর এটা লোকাল ট্রেনটাই ছিল। আর এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মধ্যিখানে, এটা বাবা আসছিল, তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ যেহেতু ওখানে লোকাল ট্রেনটা ছিল তো ওদিকে যাওয়া যাচ্ছিল না, এখানটাতেই সবাই দাঁড়িয়ে ওয়েট করছিল। আর এরপরেই ওইটা রকম হয়েছিল, যখন লোকাল ট্রেনটা চলে গেছিলো সবাই একসাথে যাচ্ছিল, প্রচুর ভিড় ছিল। আর তার মধ্যেই দুম করে শতাব্দী এক্সপ্রেসটা চলে এসেছিলো, না বলে আর কি, মানে ওই রকমভাবেই চলে এসেছিলো। আর এখানে লোকাল ট্রেনে এরকম বাসের মতো লোকেরা হেঁটে হেঁটে উঠে পড়ছে, মানে যেমন বাস দাঁড়িয়ে থাকে তো এরকম লোকে হেঁটে হেঁটে উঠে পড়ছে। তো সেটা আমার দেখতে বেশ ভালো লাগছিলো। জাস্ট এই রেলটা গেছে এর পরেই চলে এসেছিলো ওই মানে শতাব্দী এক্সপ্রেসটা কয়েক সেকেন্ডের মধ্যেই। আর এখানে বাবার ভ্যাকসিনেশন ছিল, তো বাবার এখানে ভ্যাকসিনের ইঞ্জেকশনটা নিচ্ছিল। আজকে এত যেতে দেরি হয়ে গেছিলো, তো অনলি ইঞ্জেকশনটাই নেওয়া হয়েছে, দেখানো হয়নি। তো এখানে ভ্যাকসিনের নেওয়ার পরে বাবা একটুখানি 10 মিনিট বসতে বলেছিল। দেন 10 মিনিট ওখান থেকে বসে প্রায় 2টো নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে টোটো করে। তো ওখান থেকে টোটো করে আসছিলাম, আর এখান তো প্রচুর লোক আসছিল। দেন ওখানে আজকে আইসক্রিমের যে দোকানটা আছে ওটা বন্ধ ছিল, তো এখান থেকে একটা ক্রিম রোল নেওয়া হয়েছিল, আমি একটা বাবা একটা নিয়েছিলাম। আর ক্রিম রোলটা আমার তো খেতে ভালো লাগে, লোকাল এই ক্রিম রোলগুলো। এটার দাম ছিল 20 রুপিস, কিন্তু আজ থেকে কয়েক বছর আগে এটা 10 টাকাই দাম ছিল। আজ ট্রেনেদের জন্য খুবই বিজি শিডিউল ছিল, মানে লাইনে অল টাইমই আজকে রেল চলছিল, মানে ভালো ভালো এক্সপ্রেস সমস্ত ট্রেন চলছিল, এবং আমাদের অনেকক্ষণই ওয়েট করতে হচ্ছিল। যাওয়ার সময় আরও বেশি টাইম ওয়েট করতে হয়েছে, কিন্তু আসার সময় কম টাইম হলেও ওয়েট করতে হচ্ছিল। আর আমার এখানে ক্রিম রোলটা খেয়ে নিয়ে ওয়েট করছিলাম, আর এরকম রেলটা যাচ্ছিলো। আর এই রেলটা চলে যাওয়ার পরেই লাইনটা ছেড়ে দিয়েছিল, মানে গেট উঠে গেছিলো, তো একদম কমফোর্টেবলি আমরা লাইনটা ক্রস করতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি। দেন রেল
গেটটা উঠে যাওয়ায় ক্রস করতে খুব সুবিধা হচ্ছিল। আর আমরা আজকে গেটের ওপার থেকে আগে থেকেই টোটো পেয়ে গেছিলাম, তো তোমাদের ভিডিওটার লিঙ্ক অ্যাটাচ করে দেবো, যেখানে আমরা আগের দিনকে মানে এই টাইমে কোনো টোটোই পাওয়া যায় না, কারণ সব লাঞ্চ করে, তো একজনের জন্য বসে থাকতে হয়। আর আজকে খুব সুন্দর রোদ্দুর উঠেছে, মানে এখন ঠান্ডাও নেই গরমেও নেই, তো গ্রামের দিকের জন্য খুবই ভালো এটা। আর সুন্দর সূর্যের রোদ্রে মানে আলাদা রকম একটা কালার আসছিল, খুবই ভালো লাগছিল আজকে গ্রামের দিকটা একটু বেড়াতে যেতে। এই যে গভর্নমেন্ট ডিসপেন্সারিটা আছে এটা একটু গ্রামের দিকে। দেন এখান থেকে চলে এসেছিলাম বাড়ি। তো এটা একটা অন্য রাস্তা দিয়ে গাড়িটা আসছিল, বেশ ভালো লাগছিল অন্য রাস্তাটা দিয়ে আসতে, কারণ এই রাস্তাটা দিয়ে সচরাচর আসে না। আমরা চলে যাই একটা অন্য রাস্তা ধরে, সেটা একদম মুখস্থ রাস্তা। আর গোল্ডেন কালারের সোনালি রোদ্দুরটা রাস্তায় পড়ে খুবই সুন্দর লাগছিল। এটা গেছিলো একটা অন্য রাস্তা দিয়ে, বেশ ভালো লাগছিল রাস্তাটা। আজকে যাওয়া আসার সময় এত রেলের প্রবলেম হয়েছে, বাট এখন কোনো বৃষ্টির প্রবলেম নেই, এই একটা জিনিস ভালো লাগছিল। আর শীতকালে বেড়াতে সবাইকারই খুব ভালো লাগে। এখন বেশ শীত শীত চলে এসেছে, আর সূর্যের রোদ্দুরটা খুবই ভালো লাগছে। সূর্যের রোদ্দুর আলোটা আর বেশ গায়ে পড়ে আলোটা আরও সুন্দর লাগছে। আর আমি তো এখানে শর্টস নিতেই থাকছিলাম। তো আজকে এটাই ছিল ব্লগটা। তো ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক অ্যান্ড শেয়ার করো।